আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে খালেদ মহিউদ্দিন নামে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, তার ইউটিউব আইডি আছে, ফেসবুক পেজ আছে। ওইখানে সে বিভিন্ন বিষয়ভিত্তিক টক শো করে। আমি গতকালকে একটি টক শোতে দেখলাম যে সে এনসিপির একজন মহিলা সদস্য ওনার সাথে বিতর্ক করছে রোজার দিনে প্রকাশ্যে খাওয়ার ব্যাপারে। সে বলতেছে যে রেস্টুরেন্টে কিংবা রাস্তাঘাটে একজন ইচ্ছা করলেই খেতে পারবে, এটা রমজান মাস হোক অথবা যে কোনো মাস হোক। বারবার শারমিন জাহান সামান্তা মনে হয় আর কি নাম, ওই মেয়ের সাথে সে যখন টক শোতে আলাপ করতেছিল, বারবার সে তাকে এই বিষয়টি নিয়ে তাকে বিব্রত করে একটি পরিস্থিতিতে ফেলেছিল। সে বারে বলতেছিল, খালেদ মহিউদ্দিন বারে বলতেছিল যে রোজার দিনে হোক আর যে কোনো দিনই হোক, একজন মানুষের অধিকার আছে, তার একটা ব্যক্তিগত পার্সোনাল অধিকার, যে সে রেস্টুরেন্টেও খেতে পারবে, রাস্তাঘাটেও খেতে পারবে, প্রকাশ্যে খাওয়া দাওয়া করতে পারবে। এতে কোনো বিধিনিষেধ নাই, কিংবা কেউ নিষেধ করার মতো কেউ নাই, কিংবা কেউ কাউকে এই বিষয়ে জোর জবরদস্তি করতে পারবে না। কিন্তু আমি দেখলাম যে এই এনসিপির এই মহিলা আবুটা উনি বারবার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। এক পর্যায়ে উনি বলছেন যে এটা তো আমরা বললেও হবে না, আমাদের দেশের যে আলেম সমাজ আছে তাদেরকে নিয়ে একটি বোর্ড গঠন করতে হবে, অথবা তাদেরকে নিয়ে এটা নিয়ে আলোচনা করতে হবে, এবং তারা যে ডিসিশন দিবে ওইটাই ফলো করতে হবে। কারণ উনি বলছেন যে আমরা তো ফতোয়া দেওয়ার কেউ না। উনি উদাহরণ দিতে গিয়ে বলছেন যে ধরেন আমরা বললাম যে আপনারা প্রকাশ্যে যে কোনো খোলা স্থানে খাওয়া দাওয়া করতে পারবেন, অথবা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন রোজার দিনে, এতে কোনো সমস্যা নাই। আর ধরেন জামাত বললো যে খাওয়া দাওয়া করা নিষেধ। এখন দুইটা প্রান্তিকতায় মানুষ চলে যাবে। একটা দল যারা এনসিপি সাপোর্টার, তারা প্রকাশ্যে তাদের ব্যক্তিগত অধিকার মনে করে প্রকাশ্যে রোজার দিনেও খাওয়া দাওয়া করবে, আর যারা ইসলামপন্থী দল জামাত অথবা অন্য যে কোনো যারা এটার বিরুদ্ধে, তারা এটা প্রতিবাদ করবে। সুতরাং মানুষ দুইটা গ্রুপে বিভক্ত হয়ে যাবে। তাই উনি বলছেন যে এটা আলেম সমাজ তারা এটাকে একটা সুরা করে দিবে, কিংবা একটা মত দিবে, ফতোয়া দিবে যে এই বিষয়ে কি করা যাবে। এই বিষয়টি নিয়ে এসে অনেকক্ষণ বিতর্ক করার পরেও আমি দেখলাম যে এক পর্যায়ে সে বলতে বাধ্য হয়েছে যে আমি বিতর্কে হেরে গেলাম, আপনি 199 পেয়েছেন। বিভিন্নভাবে সে তাকে অ্যাটাক করার চেষ্টা করেছে। আর আমি এই খালেদ মহিউদ্দিনের অনেকগুলো টক শো আমি ইউটিউবে দেখেছি। ও যখন আওয়ামী লীগের কোনো লোকের সাথে কথা বলে, তখন ও যারা দেখবে তারা ভাববে যে ও লোকটা প্রচণ্ড আওয়ামী লীগ বিদ্বেষী। সে খুব করে তাকে বিভিন্নভাবে হেনস্থা করবে, বিভিন্ন ধরনের আজে বাজে প্রশ্ন জিজ্ঞাসা করবে, আর কথা একটা উত্তর দেওয়ার আগেই সে আর একটা বলবে। যখন সে বিএনপির কোনো লোকের সাথে টকশো করবে, সেম কাহিনী করবে। তার একটা উত্তর দেওয়ার আগে সে আর একটা প্রশ্ন করে বসে থাকবে, এবং তারে কথা বলার সুযোগ দিবে না। যদি সে কোনো আলেম সমাজের সাথে কথা বলে, অথবা ইসলামপন্থী কোনো দলের নেতাদের সাথে কথা বলে, সেম কাহিনী করবে। একটা কথা প্রশ্ন জিজ্ঞেস করে উত্তর দেওয়ার আগেই সে আর একটা বলবে, আর উপর জুপুরি একটার পরে একটা সে কথা বলতেই থাকে। কথা রিপ্লাই দেওয়ার মতো কোনো স্কোপ সে রাখে না। আমি তার যে টক শোগুলো দেখে এটাই বুঝলাম। তাই আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এই কোনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, কিংবা কেউ তার এইসব টক শোতে আপনারা দেখবেন না। আর বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে কেউ এর ভিডিও না দেখে, অথবা তার চ্যানেলগুলো সাবস্ক্রাইব না করে, ফলো না করে। আপনারা এইসব লোকদের থেকে দূরে থাকবেন, কারণ তারা বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে টক শোর মধ্যে। একতরফা কোনো কিছু বলে না, শুধুমাত্র যাকে ইচ্ছা তাকে সে টক শোতে এনে সে অপমানিত করে, বিভিন্ন ধরনের আজে বাজে প্রশ্ন জিজ্ঞাসা করে, বিভিন্ন ধরনের ফালতু একটা বিতর্ক সৃষ্টি করে, কথা বলার কোনো স্কোপ দেয় না। আমার একটুকু ভালো লাগে না টক শো। যদি 120টা যদি 30টা যদি ভালো কথা বলে, ভালো মত দেয়, আর 60 থেকে 70 দেয় তার বিতর্কিত, সে আমার শত্রুরে নিয়ে একান্তে টক শো করুক। আওয়ামী লীগের বিএনপি সবাইকে সে একই দশা করেছে। ওই দিন এনাদুল্লাহ আব্বাসীর সাথে, এর আগে আমানুলের সাথে টক শো করছে, সেম কাহিনী। যদিও এনাদুল্লাহ আমাদের সাথে একটু কম করছে, কিন্তু ওদের সাথে বেশি করে। আপনারা বিষয়ে সুচার থাকিয়েন। ওকে, আসসালাম।